हेलो फ्रेंड्स, वेलकम টু উইথ মাই মৌপিয়ালি। আজ গুরু নানক বার্থডে, রাস পূর্ণিমার এবং তার সঙ্গে সঙ্গে দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমার একটা অস্পিশিয়াস বা শুভ দিনে তোমাদের জন্য নভেম্বর 2025 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু রিড করব আজ। এই রিডিং কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্যই আমি আজ কিন্তু নভেম্বর 2025 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিড করব। এই রিডিং তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রেই রেজোনেট করাতে পারো বা একের অধিক ক্ষেত্রেও রেজোনেট করাতে পারো। লাইফের এই 5টা ইম্পর্টেন্ট সেক্টর ছাড়া আদার্স যে সাবসেক্টরস গুলো আছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই নভেম্বর 2025 এ তোমাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ, গুরু নানক জি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুদের 33 কোটি দেবতা, কারণ দেব দীপাবলি বলে কথা, প্রত্যেকে তোমাদের কি কি মেসেজেস দিতে চান, অর্থাৎ তোমরা যে যাকেই মানো কিনা তিনি তোমাদের কি কি মেসেজ দিতে চান। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 8th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th and 7th পার্ট অলরেডি আপলোডেড। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 43 আর নাম্বার 40। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ডিপ নোয়িং এর কার্ড। তার সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু স্পিরিচুয়াল কোয়েস্টের কথাও বলছেন, অর্থাৎ নভেম্বর 2025 এ লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার সাবসেক্টরস গুলোর মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে এখানে স্পিরিচুয়াল সেক্টর। এখানে কিন্তু স্পিরিচুয়াল সেক্টর অর্থাৎ নিজের সঙ্গে আগে নিজেকে কানেক্ট করাও। তার মানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি প্রচুর কাজ করো, সেই কাজগুলো হয়তো ঠিকঠাকও হয়, আবার কখনো কখনো হয়ও না, কিন্তু যাতে তুমি ঠিকঠাক কাজ করতে পারো, নিজেকে একটা রিল্যাক্সেশনের পর্যায়ে নিয়ে যেতে পারো, নিজেকে একটা ক্ল্যারিটির পর্যায়ে নিয়ে যেতে পারো, তার জন্য নিজেকে কানেক্ট করাও। কিভাবে কানেক্ট করাবে? ডিপ নোয়িং এর মাধ্যমে। আর এই ডিপ নোয়িংটা তুমি করবে কিভাবে? স্পিরিচুয়ালি নিজেকে কানেক্ট করে। আর স্পিরিচুয়াল কানেকশন মানে আমি বললাম যে মেডিটেশন করো, মেডিটেট করে নিজেকে একটু হলেও কানেক্ট করানোর চেষ্টা করো নিজের সঙ্গে। কিভাবে করবে? অন্তত 10 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, কিছু ভাবার দরকার নেই, ভাবনা এমনিই মাথাতে আসবে। অনেকেই মনে করে মেডিটেশন মানে হয়তো কোনো কিছুর ওপরে একটা ফোকাস করা, কেউ কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে সেই ইনস্ট্রাকশন গুলোকে শুনে শুনে সেই বিষয়গুলোকে ফোকাস করা। সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেডিটেশন নয়। সেই মেডিটেশন কিন্তু তোমাকে কোনো কিছুতে ফোকাস করায় না, সেই মেডিটেশন কিন্তু তোমাকে তোমার সঙ্গে কানেক্ট করায়। আর সেখানে কিন্তু তুমি 10 মিনিট চোখ বন্ধ করে একটা সফট মিউজিক চালিয়ে বসে থাকলেই হবে। তোমার মাথায় 50 রকম ভাবনা আসছে, আসতে দাও, ধীরে 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 দেখবে প্র্যাকটিস করতে করতে এই ভাবনা আর আসবে না। তাহলে নভেম্বর 2025 এর আগে কিন্তু নিজের বডিকে এভাবে রিল্যাক্স করা, ডিপ নোয়িং, স্পিরিচুয়াল প্র্যাকটিস, এই বিষয়টার ওপর জোর দেবার কথা ডিভাইন তোমাকে বলছেন। এবারে আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি মেসেজ আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 আর নাম্বার 33। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য ট্রাইবের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে গাইডেন্সের কার্ড।
একটা অদ্ভুত রকমের কন্ট্রাস্ট মেসেজ ডিভাইন তোমাদেরকে দিলেন এই নভেম্বর 2025-এ, যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে। দ্য ট্রাইবের কার্ড অর্থাৎ কমিউনিটির কার্ড, অর্থাৎ তুমি কিন্তু তোমার মতো যারা আছেন বা তোমার সমগোত্রীয় বলতে পারো বা তোমার মতন সম কোয়ালিটির মানুষ বা সম মেধা সম্পন্ন মানুষ বা সম স্ট্যান্ডার্ডের মানুষ যারা আছে, তারা যদি কেউ এই নভেম্বর 2025-এ তোমার কাছে কোনো বিষয়ে হেল্প চান এবং তুমি সেই হেল্পটা করতে সক্ষম থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই হেল্প করবে। এমন যেন না হয় তারা তোমার কাছ থেকে যে হেল্পটা ভেরি ইজিলি পেত, সেই হেল্পটা তারা পেল না। এক্ষেত্রে কিন্তু কমিউনিটির কথা বলছি, মানে এক্ষেত্রে কিন্তু সমগোত্রীয় ব্যাপারের কথা বলছি। এটা এমন নয় যে চ্যারিটি রিলেটেড হেল্প, মানে তুমি তোমার থেকে যারা আরো বিলো স্ট্যান্ডার্ডে বিলং করছে তাদের গিয়ে হেল্প করছো, এটা সেটা নয়। এটা কিন্তু তোমার নিজের স্ট্যান্ডার্ডের বা তোমার নিজের সমগোত্রীয় বা তোমার নিজের সম লেভেলে যারা আছেন তাদের মধ্যে থেকে যদি কেউ কিছু হেল্প চায়, তোমার পক্ষে যদি সেটা করা সম্ভব হয়, তুমি অবশ্যই করবে। কারণ একটা কথা মনে রাখবে, অন্যকে হেল্প করলে কিন্তু তুমি নিজেকেই হেল্প করে ফেলো। ঈশ্বর কিন্তু তাদের দিকে আগে তাকান যারা অন্যকে বিনা স্বার্থেই সাহায্য করে। এবারে এর সঙ্গে সঙ্গে ডিভাইন তোমাদের গাইডেন্সেরও মেসেজ দিয়েছেন। একটা ছোট্ট গণপতিজিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরামর্শ দিচ্ছেন। মানে একটা অদ্ভুত ব্যাপার যে তুমি একজনকে হেল্প করবে, অথচ হেল্প করার সময় কিন্তু একটু দেখে নেবে, একটু খোঁজ খবরও নিয়ে নেবে যাকে হেল্প করছো সে আদৌ সেই হেল্পটা পাবার যোগ্য কিনা, মানে তার সেই জিনিসটা প্রয়োজন কিনা। এমন কিছু কিছু মানুষ থাকে যারা একসঙ্গে একই রকম হেল্প 10 জনের থেকে নিল, এবার 10 জনের থেকে নেবার পর কোনোটাকে কাজে লাগালো, কোনোটাকে কাজে লাগালো না, বা সবগুলোকে মিলিয়ে কাজে লাগালো, বা কোনোটাকেই কাজে লাগালো না। আদৌ কি সেই মানুষটা সেই রকম টাইপের কিছু করছে, সেই খোঁজ খবরটা কিন্তু নিয়ে নিতে হবে। কারণ সেরকম যদি দেখো তাহলে তোমার আর দায় থাকলো না তাকে হেল্প করার। যদি দেখো সে তোমার কাছ থেকেই হেল্প চাইতে এসেছে, তোমাকেই সে বিশ্বাস করছে, তাহলে আলাদা কথা। কিন্তু যদি তার স্বভাবটাই এরকম থাকে, আরো 5টা জায়গায় হেল্প চাইছে, দেখো কখনো কখনো এমন হয় আমরা কোনো কিছুতে হেল্প নিতে গিয়ে বেশ কয়েকজনেরও মতামত নিই, সেরকম সিচুয়েশন যদি হয় হোক, অসুবিধে নেই। কিন্তু সেই মানুষটা আদৌ সেই হেল্পগুলো নেবার পর সেটাকে কি ইউজ করছে, নাকি সেটাকে ইউজ করার মতো মনেই করছে না, বা তার কি সমস্যা, এই জিনিসটা কিন্তু একটু দেখে নিও। আর তার সঙ্গে সঙ্গে নিজের লাইফের ক্ষেত্রেও কিন্তু এই গোটা মাসে যে কাজই করো কিনা, এক্সপার্টিস যারা আছে তাদের থেকে কিন্তু আগে বুদ্ধি নাও। কারণ তুমি তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে কোনো সেক্টরে কিছু করার কথা নভেম্বর 2025-এ ভাবতেই পারো, কিন্তু সেই বিষয়ে যারা এক্সপার্ট, সেই এক্সপার্টিসের মতামত নাও, তাদের গাইডেন্স নাও, তাদের ভাবনা চিন্তাগুলোকে বোঝো, তবে গিয়ে তুমি কিন্তু কোনো কাজ করার চেষ্টা করো। এবারে এই যে এক্সপার্টিস যারা তোমাকে গাইড করবে, তারাও যে ঠিকঠাক গাইডেন্স দিতে পারবে কি পারবে না সেটাও কিন্তু তোমাকে নভেম্বর 2025-এ বুঝে নিতে হবে, ভেবে নিতে হবে। নভেম্বর 2025 কিন্তু যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে, তাদের জন্য একটু দেখে শুনে পা ফেলার মতো মাস। সেই জন্যে একটা জিনিস মনে রেখো যে এই মাসে তোমাদের কিন্তু তেমন ইম্পর্টেন্ট কাজ করার দরকারই নেই। ইম্পর্টেন্ট কাজ করাতে যারা হেল্প করতে পারে সেই সঠিক গাইডগুলোকে আগে খুঁজে বের করো, সেইটা করার মাস এটা। ডিসেম্বরের রিডিং নিয়ে যখন আমি নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমের দিকে আসবো, সে সময় রিডিং দেখো, তারপরে কাজ করো। কিন্তু এই মাসে আগে নিজের যে ইম্পর্টেন্ট সেক্টরগুলোতে কাজ করবে ভেবেছিলে, সেই কাজের যে এক্সপার্টিস আছে তাদের মতামত নাও। আর তারা আদৌ কি এক্সপার্টিস, এবং যদি হয়েও থাকেন তারা আদৌ কি ঠিকঠাক মানুষ যে তোমাকে সুপরামর্শ দিতে পারে, গাইড করতে পারে সঠিকভাবে, সেটা খোঁজার আগে চেষ্টা করো। আর যেহেতু কমিউনিটির কার্ডও এসছে, তাই তোমার কমিউনিটির কেউ অর্থাৎ তোমার সম লেভেলের কেউ যদি তোমার কাছে এসে কোনো হেল্প চায় আর তুমি যদি সেই হেল্পটা করতে পারো, তাহলে কিন্তু নিঃস্বার্থভাবে সেই হেল্পটা করার চেষ্টা করো। ওই যে বললাম, আমরা যখন অপরকে নিঃস্বার্থভাবে হেল্প করি, আমরা কিন্তু অজান্তে আমাদেরই হেল্প করি। চলো,
এবারে যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 17 আর নাম্বার 45। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে টাইম টু গো। মানে এই মাসে না তুমি তোমার সবকিছুকে লেট গো করে দাও, কারণ এর সঙ্গে সঙ্গে ইনার নোয়িং এরও কার্ড এসছে। দেখো অনেক সময় অনেক কিছু আমরা ধরে বসে থাকি যে বিষয়গুলোকে আমরা মানে নিজেদের ভেতর থেকে লেট গো করতে পারি না, কিন্তু এই মাসে এবার এগুলোকে লেট গো করে দাও। হতে পারে তুমি অনেক কিছু আশা করেছিলে, সেগুলো ফুলফিল হয়নি, সেগুলোকে আর ধরে রেখে বসে সেগুলোর জন্য দুঃখ পেয়ে আর কোনো লাভ নেই। এবারে সেগুলোকে লেট গো করে দাও, এবার সেই বিষয়গুলোকে মন থেকে যেতে দাও। নতুন বছর আসছে, নতুন করে জীবনকে সাজানোর চেষ্টা করো। যদি তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে কোথাও গিয়ে এমন সিচুয়েশন হয়ে থাকে যে কারণে তুমি প্রচন্ডভাবে একটা স্টাক হয়ে রয়েছো, আর তোমার মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, কেন এই জিনিসটা হলো, সেই জিনিসটাকে কিন্তু লেট গো করার কথা ডিভাইন বলছেন। তার মানে সেই জিনিসটা কিন্তু তোমার জন্য ছিলই না, ফলে তোমার জন্য যেটা ছিল না সেটা তোমার কি করে হবে, তার থেকে ভালো সেটাকে তুমি লেট গো করে দাও। এর সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু ইনার নোয়িং এরও মেসেজ দিচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে উনি বলছেন তুমি নিজের মনে মনে ভাবার চেষ্টা করো, নিজের মনে মনে ভেবে দেখো তুমি যেটা করেছো বা তুমি যে কাজগুলো করেছো সেটা কি আলটিমেটলি ঠিকঠাক করেছিলে। যদি করে থাকো তাহলে তুমি পাবে না সেই বিষয়টার আশানুরূপ ফল, সেটা হতে পারে না, নিশ্চয়ই কোনো খামতি ছিল। সেই খামতি আর পরে অন্য কোনো কাজের ক্ষেত্রে করো না, কিন্তু এই কাজটাকে নিয়ে আর ধরে বসে থেকো না, এটাকে কিন্তু লেট গো করে দাও। চল, নভেম্বর 2025 এর মান্থলি রিডিং এর লাস্ট পার্টটা দেখতে হলে কিন্তু এর পরের পার্টটা দেখতে হবে। ওর এই পার্টে কিন্তু এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়, পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, টাটা, থ্যাংক ইউ সো মাচ।